জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার বিচার বিষয়ে কখনো কিছুই বলেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন এ সংক্রান্ত অধ্যাদেশ ও জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক ও আইনি সুরক্ষা পাবে আন্দোলনকারীরা। সচিবালয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা আর মাঠে থাকতে চায় না। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হবে সরকারের উচ্চ পর্যায়ে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা হচ্ছে। চারু স্টাইলিশ লিভিং। অন্তর্বর্তী সরকারের আমলে আইন শৃঙ্খলার চরম নাজুক পরিস্থিতিতে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয় সশস্ত্র বাহিনীর সদস্যদের। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও এখনও মাঠেই আছেন সেনা সদস্যরা। এ অবস্থায় সশস্ত্র বাহিনীর সদস্যরা কবে ব্যারাকে ফিরছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক্ষেত্রে সিদ্ধান্ত হবে উচ্চ পর্যায়ে। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। তারাও আর মাঠে দীর্ঘদিন থাকতে চায় না, কারণ অনেক সমস্যা আছে, তাদের ট্রেনিং এর সমস্যা আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি ও নরসিংদীর ধর্ষণ নিয়েও। বলেন, কোনো ঘটনাতেই অপরাধীদের কেউ ছাড় পাবে না। তালিকা হচ্ছে সন্ত্রাসী ও চাঁদাবাজদের। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এই বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। সালাউদ্দিন আহমেদ বলেন, র্যাব বিলুপ্ত করার ক্ষেত্রে বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার বিচার নিয়ে নানা আলোচনার জবাবও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে আমি ইতিপূর্বে কোনো বক্তব্য দেই নাই। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেব। এর আগে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, দুই দেশের ব্যবসা বাণিজ্য, সীমান্তে নিরাপত্তা ও পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালু নিয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক সমমর্যাদা এবং ডিগনিটির ভিত্তিতে আমাদের সম্পর্কটা বহাল রাখবে। বর্ডার হত্যার বিষয়টি যেন আমাদেরকে আর শুনতে না হয়, সেই বিষয়ে যেন আমরা সবসময় এনগেজড রাখি। আমাদের বিজিবি এবং তাদের বিএসএফ যেন কন্টিনিউয়াস এই বিষয়ে বৈঠক করতে থাকে এবং এগুলোকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করা যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানের হাই কমিশনারও সৌজন্য সাক্ষাৎ করেছেন, আলোচনা করেছেন দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।